নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কেউ আপনাকে একটা কথা এসে বলল কোনো জায়গা থেকে, আপনি এই কথাটার কোনো যাচ বিচার করলেন না যে এই কথাটা সত্য নাকি মিথ্যা। ধরেন আমি আপনাকে একটা কথা এসে বললাম, এখন আপনার উচিত হচ্ছে এই কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম, এই বিষয়টা যাচ করা। তো আপনি এই বিষয়টা যাচ না করে আমার কাছ থেকে শুনে অন্য কাউকে গিয়ে সেই কথাটা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষের গুনাহগার হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে তা বলে। যাচ বিচার ছাড়া কোনো মানুষের মুখের কথার উপরে এই জিনিসটাকে প্রচার না করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কারো ঘরের কোনো ছিদ্র দিয়ে, দরজার ফাঁকা জায়গা দিয়ে তার ঘরের মধ্যে তাকানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হারাম দৃষ্টির জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি নেওয়াকে ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা অনুমতি ছাড়া, সালাম ছাড়া কোনো মানুষের ঘরে প্রবেশ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান এই জন্যই দিয়েছেন যে আপনি হুটহাট করে কারো ঘরের মধ্যে ঢুকে যাবেন না, হুটহাট করে কারো ঘরের অভ্যন্তরীণ দৃশ্য আপনি দেখবেন না। এইটা না দেখার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশটা দিয়েছেন যে ঘরের মধ্যে ঢুকতে হলে কারোর অনুমতি লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে কেউ যদি তোমার ঘরের মধ্যে উকি দেয় আর তুমি যদি একটা পাথর নিয়ে তার চোখগুলোকে নষ্ট করে দাও তাহলে তোমার কোনো অপরাধ হবে না। এই জন্য শুধুমাত্র ঘরে না, যে কোনো জায়গায় যখন মানুষের প্রাইভেসি সবসময় মেনটেন করার দরকার আছে। যে একজন মানুষ তার প্রাইভেসিতে আপনি আঘাত আনবেন না। কোথাও সে বসে আছে, আপনি তাকে তার অনুমতি ছাড়া তার দিকে তাকাবেন না, আপনি তার অনুমতি ছাড়া তার অভ্যন্তরীণ বিষয়গুলো দেখার চেষ্টা করবেন না। এগুলো খুব খারাপ অভ্যাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো মজলিসে গিয়ে কোনো মানুষকে বসা থেকে উঠিয়ে তার জায়গায় বসতে বললেন। তুমি যখন মজলিসে যাবে, তোমার যখন বসতে হবে, বসার প্রয়োজনীয়তা তখন যখন তুমি অনুভব করবে, তখন মজলিসের সবার উদ্দেশ্যে তুমি বলবে যে আপনারা একটু নড়ে চড়ে বসুন, আমাকে বসার জায়গা দিন। একজনকে তুলে তার জায়গায় বসে যাবেন, এরকমটা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কারো ঘরে ঢোকার অনুমতি চাইলে সে যদি জিজ্ঞাসা করে কে, তখন আমি বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এইভাবে এক ব্যক্তি এসে ডাক দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কে, লোকটা বলল আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিরক্ত হলেন, বললেন আমি কে? মানে আপনি যে আমি বললেন, এই আমি ভিতরের মানুষটা আমি বলতে কাকে বুঝবে? তুমি তোমার নাম বলবে যে আমি অমুক। তখন সেই লোকটা যদি মনে করে যে তার দরজা খোলা উচিত, সে দরজা খুলবে, না হলে সে খুলবে না। তখন আমি বলে তো তাকে আপনি কনফিউজ করে ফেললেন, আমিটা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে ঢোকার অনুমতি চাওয়ার সময় আমি বলতে নিষেধ করেছেন। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পুষতে নিষেধ করেছেন। কুকুর পালে না মানুষ, অনেক মানুষ পালে। আগে মানুষ দেখতাম যে শহরাঞ্চলে কুকুর পালতো, এখন গ্রামাঞ্চলে মানুষ কুকুর পালে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি কুকুর পালে তার প্রতিদিন এক কিরাত সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কেটে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিরাত বুঝিয়েছেন একটা উহুদ পাহাড়ের সমান। পাহাড়ের সমান সওয়াব আপনার কামাতে কতদিন লাগে একটু চিন্তা করেন। উহুদ পাহাড়ের মতো সওয়াব আপনি কামালেন শুধুমাত্র একদিন কুকুর পালার কারণে। এই একদিনের কারণে, কুকুর পালার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে কেটে নেন। তবে যদি আপনি মনে করেন যে আপনার ফসল রক্ষার জন্য, অথবা আপনার ছাগলের পাল আছে, এই ছাগলের পালকে অন্যান্য পশু পাখি থেকে রক্ষা করার জন্য আপনি কুকুর রাখলেন, কুকুর পাললেন, এইটা অন্য বিষয়। অথবা আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনি কুকুর রাখলেন, কুকুর পাললেন, এইটা অন্য বিষয়। তবে আপনার ঘরের ভিতরে, আপনার মেইন গেটের ভিতরে আপনার কুকুর ঢুকবে না, কারণ কুকুর হচ্ছে নাপাক প্রাণী। বিড়াল, আমরা অনেকেই বিড়াল পুষতে চাই না, বিড়াল দেখলে তাড়িয়ে দেই। বিড়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটা প্রাণী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পানি দিয়ে ওযু করছিলেন। তো আমি এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে এই পানিতে বিড়াল মুখ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিড়াল পবিত্র প্রাণী, তার জুতা পানি দিয়ে ওযু করা যায়, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না? বিড়াল এমন পবিত্র প্রাণী যেই পবিত্র প্রাণীটা কোনো পানিতে মুখ দিলে সেই পানিটা নাপাক হয় না, সেই পানি দিয়ে আপনি ওযু পর্যন্ত পড়তে পারেন।
অথচ আপনি বিড়াল পুষতে চান না, বিড়ালকে দেখলে তাড়িয়ে দেন। কিন্তু কুকুর পালা যাবে না, কুকুর হচ্ছে নাপাক প্রাণী। আপনি যদি কুকুর পাহারার জন্য পালতে হয় তাহলে আপনার মেইন যে দরজা, এই দরজার ভিতরে কুকুরকে রাখবেন না, ঢুকতে দিবেন না, বাহিরে রাখবেন, সেখানে তাকে খাবার দাবার দিবেন। কুকুর, বিড়াল এই সমস্ত প্রাণী এগুলো বিক্রি করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীগুলোকে বিক্রি করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মসজিদের কোনো নির্দিষ্ট জায়গায় শুধু আপনি নামাজ পড়লেন। যেমন মনে করেন যে আপনি প্রতিদিন এসে মসজিদের এক সাইডে, এক কোনায় নামাজ পড়েন, যে কোনো সাইডে বা যে কোনো জায়গায়, এইটাকে আপনি আপনার জন্য নির্দিষ্ট করে ফেললেন যে আপনি মসজিদে আসলেই এই জায়গায় নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই কাজটা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং এই কাজটা একটা মাকরু, এবং মাকরু কাজ বারবার করতে করতে এটা মাকরুয়ে তাহরিমি হয়ে যায়, হারাম হয়ে যায়। মাকরু কাজ যখন আপনি বারবার করবেন তখন সেটার মাকরু থাকে না, তখন সেটা মাকরুয়ে তাহরিমি, হারামের পর্যায়ে চলে যায়। তার মানে আপনি আপনার জন্য নির্দিষ্ট কোনো জায়গা বানাবেন না, আপনি ইচ্ছা করে হলেও আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, মানে আপনি আপনার জায়গা পরিবর্তন করে করে আপনি নামাজ আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে দুই ব্যক্তি কথা বলতেছে, মনে করেন এক জায়গায় বসে দুই ব্যক্তি কথা বলতেছে, তাদের মাঝখানে তাদের অনুমতি ছাড়া গিয়ে বসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে কোনো বিষয়ে তারা কথা বলুক, আপনি সেখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করা অথবা তাদের মাঝখানে গিয়ে বসে পড়া, তাদেরকে বিব্রত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মনে করেন 3-4 জন 5 জন বসে আছেন, অন্য কেউ কথা বলতেছে, আপনি তাকে চুপ করিয়ে আপনার কথা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মানে আমাদের মধ্যে এরকম মানুষ আছে যারা কথা বলতে খুব বেশি পছন্দ করে। তো দেখা যায় যে আরো 2 জন মানুষ কথা বলতেছে, 2 মিনিট 3 মিনিট সময় তাদেরকে দিতে পারে না যে আমি তো এতক্ষণ কথা বললাম, এখন তারা কিছু বলুক না, সেই শুধুমাত্র কথা বলবে। তো অন্য কেউ যখন কথা বলতে শুরু করে তাকে চুপ করিয়ে সে কথা বলতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মসজিদ নিয়ে গর্ব করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাহাবী বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কখনো তোমাদের মসজিদ নিয়ে গর্ব করো না, যে আমাদের মসজিদ সুন্দর, আমাদের মসজিদের টাইলস সুন্দর, আমাদের মসজিদের খতিব সাহেবের অনেক সুন্দর ওয়াজ, অথবা আমাদের মসজিদের ইমাম সাহেবের কেরাত অনেক সুন্দর। মানে এই বিষয়গুলো নিয়ে গর্ব করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ইনশাআল্লাহ না বলে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ, যে ইনশাআল্লাহ না বলে কোনো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। অর্থাৎ তোমরা ইনশাআল্লাহ না বলে কোনো কাজ করার দৃঢ় অঙ্গীকার তোমরা করবে না, যে আমি আগামীকাল আসবো, বলবেন ইনশাআল্লাহ আমি আগামীকাল আসবো। মানে আল্লাহ যদি চান তাহলে আগামীকাল আসবো, যদি আল্লাহ তাআলা না চান তাহলে আসতে পারবো। কোনো শরীয়তের দণ্ডবিধি ছাড়া কোনো মানুষকে 10টার বেশি আঘাত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোনো মানুষের চেহারার মধ্যে আঘাত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ গালে আপনি চর বসিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, এটা হারাম। কোনো মানুষের চেহারার মধ্যে আঘাত করবেন না, যে কোনো ধরনের অপরাধী হোক তার চেহারার মধ্যে আঘাত করতে ইসলাম আপনাকে নিষেধ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সে আপনার সন্তান হোক, সে আপনার ছাত্র হোক, যে কেই হোক, সে আপনার ছোট ভাই হোক, যে কোনো অপরাধ করুক, তাকে আপনি চেহারার মধ্যে মারবেন না, তার মুখের মধ্যে, তার গালের মধ্যে আপনি চর বসিয়ে দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে পুরা মাথা না কামিয়ে অর্ধেক কামানো এবং অর্ধেক অমণ্ডিত রাখা, কিছু মণ্ডিত করা আর কিছু অমণ্ডিত রাখা। যেমন আমাদের যুবকরা এখন এই ফ্যাশনটা নেয় যে এই পর্যন্ত পুরা মণ্ডিত করে ফেললো, চেষে ফেললো, আর এই জায়গার মধ্যে কিছু চুল রেখে ফেললো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কাজা, এটা হারাম। চুল আপনি লম্বা রাখতে পারেন, চুল আপনি ছোটো রাখতে পারেন, জায়েজ, তবে আপনার চুলগুলো সমান হবে। বা সামান্য যদি একটু 19-20 হয় সেটা সমস্যা নাই, তবে আপনি এই জায়গা পুরাটা মণ্ডিত করে ফেললেন, এই জায়গার মধ্যে চুল রেখে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে এটা কাজা, এটা নিষেধ, এটা হারাম। এই হারাম আমি গত জুমায় বলেছি যে আমাদের যুবকরা এই হারামগুলাকে হারাম মনে করে না। দেখেন, জিনা করাকে মানুষ যেমনি ঘৃণা করে, হাফ প্যান্ট পরাকে মানুষ তেমনি ঘৃণা করে না। একটা মানুষ মদ খেয়ে এসেছে, এটা শুনলে মানুষের অন্তরের মধ্যে যেমনিভাবে ঘৃণা উদ্গ্রীব হবে, একটা মানুষ এই চুলকে এইভাবে করে, এই কাজা কাটিং করে চলে এসেছে, এটা দেখলে মানুষের অন্তরের মধ্যে এইভাবে ঘৃণা আসবে না। কিন্তু দুইটাই হারাম। মদ খাওয়া যেমনি হারাম, এইভাবে চুল কাটাও তেমনি হারাম, হাফ প্যান্ট পরাও তেমনি হারাম, মানে এগুলো হারাম। এইটাকে মানুষ ঘৃণা করে, কিন্তু এই বিষয়টাকে মানুষ ফ্যাশন মনে করে। মানুষ এইটাকে বলে যে এখন তো চলে এগুলা,
মানুষ এখন তো যুগ, এগুলো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। মানুষ এইরকম মনে করে, মানে এটাকে মানুষ হারামের পর্যায়ে এত বড় গুনাহ যে এটা মানুষ চিন্তা করে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজাহ কাটিং করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে দাড়ি না আঁচড়িয়ে, চুল না আঁচড়িয়ে সেখানে জট পাকিয়ে ফেলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জট পাকানো মানুষ আপনি শাহজালাল যান, অনেক মানুষ পাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। নবীজি বলেন যে যেই ব্যক্তি দাড়ি না আঁচড়িয়ে, চুল না আঁচড়িয়ে জট পাকিয়ে ফেললো, সেই ব্যক্তির সাথে আমি মুহাম্মদের কোনো সম্পর্ক নাই। নবীজি বললেন যে আমার সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি হেঁটে যান আর বলেন যে নবী ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত ছিলাম, নবীজি বললেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিসের উম্মত তুমি? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের দিন বলেন যে তোমার সাথে আমার সম্পর্ক নাই, তাহলে তার জান্নাতে যাওয়া সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আপনাকে কোনো অমুসলিম যদি সালাম দেয়, আপনাকে কোনো অমুসলিম সালাম দিল আসসালামু আলাইকুম, তার উত্তরে আপনি ওয়া আলাইকুম আসসালাম বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলেছেন যে তার উত্তরে তুমি শুধুমাত্র ওয়া আলাইকুম বলবে। কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম, এটা বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এক জায়গায় একবার ধোঁকা খাওয়ার পরে আবার সেই জায়গায় যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলেন যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন এক গর্তে মুমিন দুইবার পড়ে না। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন এক গর্তে, এক গাতের মধ্যে মুমিন দুইবার পড়ে না, দুইবার দংশিত হয় না। মুমিন এক জায়গায় দুইবার গিয়ে ধোঁকা খায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করতে। কবর পাকা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসলিম শরীফের 970 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসুল কবর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিছু রোদ আর কিছু ছায়ার মধ্যে বসা। আপনার শরীরে কিছু অংশ রোদে, কিছু অংশ ছায়ায়, এরকম বসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বললেন যে এটা হচ্ছে শয়তানের বসা। আপনার শরীরের টেম্পারেচার তখন ব্যালেন্স থাকে না, এক সাইডে টেম্পারেচার বেড়ে যায়, অন্য সাইডে টেম্পারেচার কমে যায়, এই জন্য আপনার শারীরিক ক্ষতি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কারো সামনে তার প্রশংসা করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।